পাচার কাণ্ড। কি ব্যাপার? কি হলো আবার ওদিকে? যাই গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চল তো। এটা কিরকম ব্যাপার বলুন তো? আমাদের পাশের বাড়ির কুকুরটা কি যেন বেশ, হ্যাঁ, গোল্ডেন রিট্রিভার, বাইরে খেলা করছিল। তারপর থেকে আর ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দাদা, এই একই ঘটনা আমাদের গলিতেও ঘটেছে। সাহাবাবুর বুলডগটাকে পাওয়া যাচ্ছে না আজকে প্রায় 2 দিন হলো। আরে আমি আর অন্যের কথা কি বলবো, আমার সাথে ল্যাপটাকেও 10 হলো পাওয়া যাচ্ছে না। বাড়ির সবার নাওয়া খাওয়া সব মাথায় উঠেছে। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। কি হয়েছে কাকু? এত জটলা কেন? আরে তোজো যে, আরে আমরা সবাই না এক অদ্ভুত সমস্যায় পড়েছি। কি সমস্যা? সে আর কি বলবো, আমাদের এই বলাগড়ের বিভিন্ন জায়গা থেকে অনেকেরই পোষ্য চুরি হয়ে যাচ্ছে। পোষ্য চুরি? সে আবার কি? অদ্ভুত ব্যাপার তো। বলছি তোমরা একটু সাহায্য করো না। তোমরা তো কত লোকের কত সমস্যার সমাধান করে দিয়েছো। আমার ল্যাপটাকে পাওয়া যাচ্ছে না প্রায় 10 দিন হলো। বাড়ির সবার মনের অবস্থা খুব খারাপ। তোমরা কিছু একটা করো। একটু সময় দিন, আর কাল রাতে আমার বাড়ি আসুন আপনারা, জানাচ্ছি কি করা যায়। তোমাদের একটা পজিটিভ সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে রইলাম কিন্তু। আর মাংস দেব তোমাদের? না, আর পারবো না। এত খেয়েছি, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। বাবারে। আহ আলফা বিটা, এত লোভ নিস না। একটু মন ভরে সুরুত সুরুত করে হাড় চুষতে দে। এসে থেকেই দেখছি তোজো তুই কিছু একটা ভাবছিস। কি হয়েছে বলতো? আসলে আজ একটা অদ্ভুত কথা শুনলাম। কি কথা? সকালে টিউশন থেকে ফেরার সময় বাজারের রাস্তা দিয়ে আসছিলাম, তখন। কি হয়েছে কাকু? আরে আমরা সবাই না এক অদ্ভুত সমস্যায় পড়েছি। আমাদের এই বলাগড়ের বিভিন্ন জায়গা থেকে অনেকেরই পোষ্য চুরি হয়ে যাচ্ছে। বলছি তোমরা একটু সাহায্য করো না। বাবা, এ তো সাংঘাতিক ঘটনা। দেশি কুকুর অনেকে ধরে নিয়ে যায় শুনেছি, অন্য রাজ্যে পাচারও করে দেয়, কিন্তু বাড়ির পোষ্য। সেই জন্যই তো ভাবাচ্ছে আমাকে। না না, তোমাদের কেউ নিয়ে যাবে না, আমরা আছি তো সবাই। অবলা জীবগুলো কিছু বলতেও পারে না। মামা, আমরা এই কেস সলভ করবই। হ্যাঁ মামা, আমরা সবাই ঝাঁপিয়ে পড়ে এই কেসটা সলভ করব। তোজোরা যদি রাজি হয়ে যায় তাহলে একটু শান্তি পাই। বুবলিটাকে নিয়ে বড্ড কষ্টে আছি আমরা সকলে। হ্যাঁ ঠিক বলেছেন দাদা। আরে ওই তো কাশীনাথ বাবু। কাশীনাথ বাবু, আমরা তোজোদের সাথে দেখা করতে এসেছিলাম। হ্যাঁ, ওরা ঘরে আছে। কি ব্যাপার বলুন তো? আসলে আমাদের এলাকার বিভিন্ন বাড়ির পোষ্য কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। দাঁড়ান, আমি ডাকছি ওদেরকে। আপনারা এসেছেন? বলছি যে তোমরা কিছু ভাবলে? হ্যাঁ, আমরা ইয়াং ব্রিগেড এই কেস নিলাম। কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা সলভ করবই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
যে বাড়িগুলো থেকে এখনো পর্যন্ত কুকুর চুরি হয়ে গেছে সেই বাড়িগুলোর পেছন দিকে হয় নদী রয়েছে বা জঙ্গল। হ্যাঁ, আর যেটুকু সিসিটিভি আছে তার সামনের দিকে। কুকুর যদি বা চুরি করা হয় তাহলে সিসিটিভিতেই ধরা পড়বে। তখনই ধরা পড়বে যদি সে সামনে দিয়ে চুরি করে নিয়ে যায়। নদী বা জঙ্গলের রাস্তা ধরলে তা কখনো ধরা সম্ভব নয়। ঠিক। এই তো তিন্নির একটু একটু করে বুদ্ধি খুলছে। আর খেয়ে খেয়ে তোর বুদ্ধি ঢাকা পড়ে যাচ্ছে। Jump, jump. Spin, spin. Roll, roll. Lay down, lay down. নাও, গরম গরম পাকোড়া এসে গেছে। ওয়াও, লাভলি। সত্যি খুব খিদে পেয়েছিল। এগুলো খেতে থাকো, আমি আরো ভেজে আনতেছি। তোরা কত দূর এগোলি? মোটামুটি সবকটা বাড়ি ঘুরে এসেছি, বাড়ির চারদিক দেখেও এসেছি। শুধু একটাই পয়েন্ট ভাবার, সব বাড়ির পেছনের দিকের অংশে রয়েছে হয় নদী আর না হয় জঙ্গল। আর এলাকায় যত সিসিটিভি সব বাড়িগুলোর সামনের দিকে। যদি চোর পেছনের দিক থেকে কুকুর নিয়ে পালায় তাহলে ধরা মুশকিল। না রে, আমি ভাবছি অন্য কথা। কুকুর তো অচেনা লোকের সঙ্গে যেতে চাইবে না, আর জ্ঞান অবস্থায় তাকে ভুলিয়ে কিছু দূরে নিয়ে যাওয়া যাবে, তবে পুরোটা নয়। তাহলে কি চেনা লোক এই কাজগুলো করছে? আমি একটু পরে বেরোবো, ফিরতে রাত হবে। প্ল্যান অনুযায়ী বাকি বাড়িগুলো তোরা সার্ভে করে ফেলবি, সন্ধ্যের পর বাকি কথা হবে। ঠিক আছে কাশি মামা। এই জায়গাটায় দেখ, পায়ের ছাপ, সাথে কুকুরের পায়ের ছাপও আছে। এই দেখো তো অজু দাদা, এখানে ইনজেকশনের সিরিঞ্জ পড়ে আছে। শুধু সিরিঞ্জ নয়, অ্যাম্পিওলও আছে। এই যে এখানে। এখন দেখতে হবে এগুলো কিসের ওষুধ। হাত দিয়ে না ধরে রুমাল দিয়ে ধরে প্যাকেটে পুরে নে, কাশি মামাকে দিতে হবে। আমার মনে হচ্ছে নদীর ওপারে গেলে
কিছু একটা হদিশ পাওয়া যাবে, কারণ এখান থেকেই ওপারে যাওয়া হয়েছিল। কুকুরের পায়ের ছাপ এখানে এসে তারপর আর নেই। নদীর দিকে নেমে গেছে শুধু মানুষের পায়ের ছাপ। কিন্তু ওপারে যাব কিভাবে? নিশ্চয়ই কোনো উপায় বেরোবে। এখন চল, কাশি মামার বাড়ি এইটুকু আপডেট আগে দিয়ে আসি। বিষয়টা কিন্তু বেশ সিরিয়াস। এভাবে এলাকা থেকে পোষ্য একের পর এক উধাও হয়ে যাওয়াটা আমার কিন্তু ভালো লক্ষণ মনে হচ্ছে না। ইন্সপেক্টর চক্রবর্তী, যার পোষ্য প্রেম আছে সেই শুধু জানে ওদের কিছু হলে তার মনের ওপর দিয়ে কি ঝড় যায়। ঠিকই বলেছেন আপনি। কাশি মামা, একটা আপডেট আছে। কি পেলি বল। আমরা আজ নদীর পাড়ে গেছিলাম, সেখানে পায়ের ছাপ, সাথে কুকুরের পায়ের ছাপও আছে। এই দেখো তো অজু দাদা, এখানে ইঞ্জেকশনের সিরিঞ্জ পড়ে আছে। শুধু সিরিঞ্জ নয়, অ্যাম্পিওলও আছে। এখন দেখতে হবে এগুলো কিসের ওষুধ। হাত দিয়ে না ধরে রুমাল দিয়ে ধরে প্যাকেটে পুরে নে। আমার মনে হচ্ছে নদীর ওপারে গেলে কিছু একটা হদিশ পাওয়া যাবে, কারণ এখান থেকেই ওপারে যাওয়া হয়েছিল। কুকুরের পায়ের ছাপ এখানে এসে তারপর আর নেই। নদীর দিকে নেমে গেছে শুধু মানুষের পায়ের ছাপ। কিন্তু ওপারে যাব কিভাবে? নিশ্চয়ই কোনো উপায় বেরোবে। বাহ, গ্রেট গ্রেট, অনেকটা কাজ এগিয়ে ফেলেছিস। ইন্সপেক্টর চক্রবর্তী, একবার নদীর ওপারটা দেখতে হবে। আমি আজ পেট শপগুলো থেকে যতটা প্যারাফেট ট্রেনার আছে তাদের ডিটেলস নিয়েছি। কাল যেই বাড়িগুলো থেকে পোষ্য চুরি হয়ে গেছে তাদের ওখানে গেলে আমার মনে হয় কিছু একটা ক্লু অবশ্যই পাবো। ঠিক আছে, কাল তাহলে সকাল 9টায় আমি গাড়ি নিয়ে চলে আসব, একসাথেই যাওয়া যাবে। আমিও আমার প্ল্যান অনুযায়ী সব সেট করে রাখবো। তিন্নি যদি জানে ওকে বাদ দিয়ে আমরা এই অভিযানে গেছি, তাহলেও কিন্তু খুব ক্ষেপে যাবে। জানি, তবু ওকে বাদ দিয়েই প্ল্যানটা করতে হলো। সাথে সবকিছু এনেছিস তো? আমি টর্চ, দড়ি আর একটা হকি স্টিক এনেছি। আমি আমার জিনিস সাথেই রাখি, সেটা তো জানিস। গুলতি গুলি সব আছে, আর আমি সারা গায়ে তেল মেখে এসেছি। আমি সঙ্গে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, আর আছে ছোট ছোট লাল সেলোফেন পেপার কুচি, যেটা ফেলে ফেলে আমরা এগোবো। নে চল, আর দেরি করে লাভ নেই। এটা কেমন হয়েছে তোজো? বাহ, বেশ তো এটা। আজ বিকেলে আমি আর চিকু জঙ্গল থেকে কলা গাছ কেটে এটা বানিয়েছি ওপারে যাওয়ার জন্য। নে, আর দেরি করা যাবে না, চল চল। হ্যাঁ হ্যাঁ চল। ওরে বাবারে, কি দুলছে রে, পড়ে যাব মনে হয়। কিচ্ছু হবে না, পড়বি না, শক্ত করে বসে থাক। আর সাঁতার জানিস তো, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? নে, আস্তে আস্তে নাম, কাদা আছে দেখে। এই দেখ, এখানে চাকার দাগ।
তার মানে এই রাস্তায় কেউ যাতায়াত করে। আমার মনে হয় ওই চাকার দাগ ধরে এগোলেই আমরা গন্তব্যে পৌঁছতে পারবো। এবার সেলোফেন কুচি ফেলতে ফেলতে চল তোজো। আমরা ঠিক দিকেই এসেছি রে। শুনতে পাচ্ছিস কুকুরের ডাক? শুনতে পাচ্ছি। ওই যে দূরে একটা হালকা আলো দেখা যাচ্ছে, ওখানেই মনে হয়। কি ভেবেছিলিস আমি টের পাবো না? হ্যাঁ, আমি কাল থেকে দেখছি তোরা নদীর আশেপাশে ঘোরাঘুরি করছিস। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, কিন্তু না হলে তোমার খুব বিপদ হবে। বিপদ আমার? এখন আগে নিজেদের বিপদ সামলাও বাছাধন। এই ধর ধর ধর। চিকু, গুলতি। হ্যাঁ, এবার বাছাধনেরা ঘুঘু দেখেছো, কিন্তু ফাঁদ তো দেখনি। এবার আর কেউ তোমাদের বাঁচাতে পারবে না। কুকুরদের সাথে সাথে তোমাদেরও চালান করে দেব। তুই ঠিক দেখেছিস তো? আমি পিছন থেকে দেখেছি, ওরা নদীর এই পাড়ে এসে এই দিকেই গেছে, আর তোজো দাদা আমাকে বলেছিল ওরা চলে গেলেই আমি যেন তোমাকে খবর দিই। এই তো সেলোফেন পেপার পড়ে আছে। তোজো দাদা আমাকে বলেছিল যেদিকে সেলোফেন পেপার দেখবি সেই দিকে এগোবি। চলুন ইন্সপেক্টর চক্রবর্তী, এই দিকে চলুন। জ্ঞান ফিরল তাহলে? দেখে নাও চোখ খুলে, যাদের খুঁজতে এসেছিলে তারা সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে। এবার ওদের বাইরে ছেড়ে তোমাদের খাঁচাতে পুরব। হ্যান্ডস আপ! কেউ চালাকি করলে কিন্তু গুলি চালাতে বাধ্য হব। ইন্সপেক্টর চক্রবর্তী, কুকুরগুলোকে আপনার কাস্টাডিতে রাখুন। কাল সবাইকে তাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করতে হবে। থ্যাংক ইউ মাই ইয়াং ব্রিগেড। তোদের সাহসিকতায় আজ এই কালপ্রেট ধরা পড়ল। আমি খবর নিয়েছিলাম সব জায়গায়, পরিচিত লোক ছাড়া কুকুরদের এভাবে নিয়ে যাওয়া যায় না।
আর লোকটা হলো ওই সব কুকুরদের প্যারাভেট এবং ট্রেনার। ভালো ভালো কুকুরদের নিয়ে ট্রেনিং দিয়ে কুকুরদের রেসের জন্য বিক্রি করে এই লোকটা। এর নাম হলো সোমনাথ ভর। হ্যাঁ, বিদেশে কুকুরদের গেমের জন্য ভালো ট্রেন্ড কুকুরের অনেক দাম। ও সেই পাচারকারীর কাজটা করে। এর গ্যাং আরো লম্বা। কান যখন এসেছে, এবার মাথাও চলে আসবে। তবে এখন এই অবলা প্রাণগুলোকে তাদের বাড়িতে ফেরাতে হবে। Cheers for Kashi Mama and Young Brigade! এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।